নতুন বাংলাদেশে বাড়ছে বেকারত্ব। 3 মাসে কর্মহীন প্রায় 36 লাখ মানুষ। বাংলাদেশের শ্রম বাজারে ক্রমবর্ধমান চাপ, নারী পুরুষ নির্বিশেষে 26 লাখেরও বেশি বেকার। বর্তমান সময়ে বিবিএস এর পরিসংখ্যান উন্মোচন করল দেশের কর্মসংস্থানের প্রকৃত চিত্র। যখন থেকে ইউনূস সরকার এসেছে, বাংলাদেশে কর্মহীন মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস সাম্প্রতিক প্রকাশিত ত্রৈমাসিক সাম্প্রতিক তার জরিপের রিপোর্টে জানিয়েছে 2023 সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 27,60,000 মানুষ কর্মহীন ছিল। বিবিএস এর রিপোর্ট অনুযায়ী যারা সমীক্ষার আগে 7 দিনে 1 ঘন্টার কম কাজ করেছে, এমনকি কাজের জন্য প্রস্তুত ছিল, তারাই বেকার হিসাবে বিবেচিত। এছাড়া যারা 30 দিনের মধ্যে বেতন বা মুনাফার জন্য কাজ খুঁজছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত। বাংলাদেশের শ্রম শক্তির মোট সংখ্যা গত বছর থেকে সেপ্টেম্বর মাস শেষে এসে দাঁড়িয়েছে 8,06,00,000। এর মধ্যে পুরুষ শ্রম শক্তি 5,74,90,000 আর নারী শ্রম শক্তি 2,25,70,000। পুরুষ কর্মহীন রয়েছে প্রায় 27,90,000 আর নারী কর্মহীন রয়েছে প্রায় 11,70,000। বাংলাদেশ প্রতি বছর প্রায় 20 লাখ নতুন মানুষ চাকরির বাজারে প্রবেশ করে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র 13 থেকে 14 লাখ মানুষই দেশে কাজ পান অনেক কষ্টের পরে। বাকি কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমান। গত 2 দশকে বেকারত্বের সংখ্যা প্রায় 34 থেকে 38 লাখের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক রিপোর্টে উদ্বেগজনক বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বেকারত্বের হার কমানোর জন্য বাংলাদেশে আরও উৎপাদনমুখী কাজের সুযোগ তৈরি করা প্রয়োজন। স্থানীয় এমনকি আন্তর্জাতিক বাজারে দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য শ্রমশক্তি দক্ষ করে তোলা জরুরি। বাংলাদেশের বেকারত্ব ক্রমবর্ধমান হার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিবিএস এর সাম্প্রতিক রিপোর্টে শ্রম বাজারের প্রকৃত চিত্র তুলে ধরেছে, যা সমস্যার গভীরতা বোঝাতে সাহায্য করে। দক্ষ কর্মশক্তি তৈরি এমনকি নতুন কর্মসংস্থান সুযোগ তৈরি করায় এই সমাধানের মূল ভূমিকা পালন করতে পারে। বর্তমানে শেখ হাসিনা সরকার পড়ে গেছে, আর নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তী নোবেলজয়ী ইউনূস সরকার আসার পরে থেকে এটা হু হু করে বাড়ছে। শুধু এখানে শেষ নয়, কর্মসংস্থানগুলো মানে যে সমস্ত তাদের গার্মেন্টের যে শিল্প বা কারখানাগুলো ছিল, সেগুলো হু হু করে বন্ধ। বেকারত্ব বাড়াটা স্বাভাবিক, তারপর আবার মূল্যবৃদ্ধি, বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। যেটা হোক, এই দেশের মানুষগুলো ধীরে ধীরে ভারত সহ আরও বেশি দেশে কামলা খাটতে যাবে, সেটা আপনারাও দেখতে পাবেন। যাই হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।